আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ক্লাসে আমরা দেখেছি আমরা এই কোর্সের মধ্যে কোন বিষয়গুলো শিখব, এবং আজকের ক্লাস থেকে আমরা প্র্যাকটিক্যাল বিষয়গুলো শেখা শুরু করব। তো কোর্স প্ল্যান যেটা আমি গত ক্লাসে শেয়ার করেছি, আমাদের আজকে জানতে হবে ইউটিউব পার্টনার প্রোগ্রাম কি। ইউটিউব পার্টনার প্রোগ্রামকে সংক্ষেপে বলা হয় ওয়াইপিপি। আমরা যারা ইউটিউবে কন্টেন্ট তৈরি করি বা ইউটিউবে চ্যানেল তৈরি করে ভিডিও কন্টেন্ট দিয়ে কাজ করি, তাদেরকে বলা হয় ইউটিউবের পার্টনার হিসাবে, যেটাকে বলা হয় ইউটিউব পার্টনার প্রোগ্রাম। সো আমরা যদি ইউটিউব পার্টনার প্রোগ্রাম নিয়ে একটু আলোচনা করি, এখানে আপনার ডিটেলস লেখা দেখতে পাবেন। ইউটিউব পার্টনার প্রোগ্রাম, দেয়ার আর সো মেনি ফরম্যাট অ্যাভেলেবেল টু কন্টেন্ট অন ইউটিউব। এক কথায় বলতে গেলে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করবেন, কন্টেন্ট দিবেন, এবং সেই কন্টেন্ট থেকে আপনার যে ইনকামটাই হবে সেটাকেই বলা হয় পার্টনার প্রোগ্রাম। ঠিক আছে? দেন আপনাকে জানতে হবে ইউটিউব অ্যাডভার্টাইজার কারা। মূলত যারা ইউটিউবে বিজ্ঞাপন দেয় তাদেরকে ইউটিউবের অ্যাডভার্টাইজার বলা হয়। আপনি হয়তো বা লক্ষ্য করবেন, গ্রামীণ ফোন ইউটিউবে তাদের কখনো সিমের অফার, কখনো বা ইন্টারনেট বা কখনো মিনিট প্যাকের অফারগুলো কিন্তু প্রমোশন করে। শুধু গ্রামীণ ফোন নয়, যে কোনো প্রতিষ্ঠান হতে পারে, লাইফ বয় কোম্পানি হতে পারে, যে কোনো পানির কোম্পানি কি করছে, তাদের প্রোডাক্ট সম্পর্কে জানানোর জন্য ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন কোম্পানি বিজ্ঞাপন দিচ্ছে। তো যারা ইউটিউবে বিজ্ঞাপন দেয় তাদেরকে মূলত বলা হয় অ্যাডভার্টাইজার। এবং আমরা কাজ করব ইউটিউব পাবলিশার হিসেবে। যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করে বা কন্টেন্ট নিয়ে কাজ করে তাদেরকে ইউটিউব পাবলিশার বলা হয়ে থাকে। ইউটিউবের আর্নিং শেয়ারিংটা কিভাবে হয়, আমরা এটা আহ, পরে জানবো। এখন এই বিষয়টা বলতে গেলে আপনাদের একটু কমপ্লেক্সিটি মনে হতে পারে। তো ইউটিউব থেকে আসলে ইনকামটা কিভাবে আসে, বা আমরা আহ, কত ভিউ হলে ইনকাম পাবো, নাকি ক্লিক করলে ইনকাম পাবো, তো এই বিষয়গুলো আমরা নেক্সট যখন অ্যাডভান্স ক্লাসগুলোতে যাব তখন আমরা আলোচনা করব। তো বেসিক্যালি ইউটিউবে দু ধরনের চ্যানেল হয় বা দু ধরনের অ্যাকাউন্ট হয় আমরা বলতে পারি। একটি হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটি হচ্ছে ব্র্যান্ড চ্যানেল, বা আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টও লিখতে পারতাম, যাই হোক। পার্সোনাল অ্যাকাউন্ট আমরা যখন ইউটিউবে যাই, আমাদের জিমেলের থ্রোতে যেই অ্যাকাউন্টটি তৈরি করা থাকে এটাকে বলা হয় ইউটিউব পার্সোনাল অ্যাকাউন্ট, বা ইউটিউব পার্সোনাল চ্যানেলও আপনি বলতে পারেন। যাই হোক, আমরা ইউটিউব পার্সোনাল চ্যানেলই বলবো বোঝার স্বার্থে। তো ইউটিউব পার্সোনাল চ্যানেলের কিন্তু কিছু লিমিটেশন আছে। যেমন আপনি একজন ব্যক্তি ছাড়া আহ, কেউ এই চ্যানেল ম্যানেজ করতে পারবে না, বা আরো আদার্স যে বিষয়গুলো রয়েছে। বাট আমরা যদি ইউটিউব ব্র্যান্ড চ্যানেল নিয়ে কাজ করি, সেক্ষেত্রে আপনি আহ, একটি চ্যানেলের অ্যাক্সেস অনেকের কাছে দিতে পারবেন। তো এখন প্রশ্ন আসতে পারে যে চ্যানেলের অ্যাক্সেস কেন দেওয়া প্রয়োজন? আপনার চ্যানেলটা যখন অনেক বড় হবে, তখন চ্যানেলের কমেন্ট রিপ্লাই করার জন্য, প্লাস হচ্ছে হয়তো বা একজন কন্টেন্ট তৈরি করছে, কন্টেন্ট একজন আপলোড করছে, বা কন্টেন্ট গুলো অপটিমাইজ আরেকজন করছে, তো অনেক ম্যান পাওয়ার কিন্তু প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে একটি চ্যানেলে একাধিক পার্সন কাজ করে। তো যদি হয় পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে তো প্রবলেম, যে আপনি একাধিক পার্সনকে অ্যাক্সেস দিতে পারছেন না। বাট ব্রান্ড চ্যানেল হলে একাধিক পার্সনকে অ্যাক্সেস দেওয়া আছে এবং তারাও কিন্তু কাজ করতে পারে। তাছাড়া আরো অনেক সুবিধা আছে ব্রান্ড চ্যানেলে, আমরা আলোচনা করব। এখন আপনার হয়তো বা অনেকে হতে পারেন যে অলরেডি একটা চ্যানেল তৈরি করেছেন, আপনি জানেন না, চ্যানেলে ভিডিও দিয়েছেন, হয়তো বা আপনার চ্যানেল গ্রো হয়ে গেছে। সো এই মুহূর্তে কি করবেন? আপনার পার্সোনাল অ্যাকাউন্ট ছাড়া তো আসলে আপনার উপায় নাই, তাই না? তো কোনো সমস্যা নেই, পার্সোনাল অ্যাকাউন্টকে আপনি চাইলে কনভার্ট করতে পারবেন ব্র্যান্ড চ্যানেলে, বা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করা যায়। সো এই বিষয়টা আমরা দেখবো যে কিভাবে আসলে পার্সোনাল চ্যানেলটাকে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে হয়। আমি এখন সরাসরি চলে যাব ইউটিউবে। ইউটিউবে আসার পর দেখতে পাচ্ছেন ডিফল্ট ভাবে যে ফাজলের আপনি আমার ইমেলটা রয়েছে, এটা কিন্তু আমার একটি চ্যানেল। ওকে, বাট এটা হচ্ছে পার্সোনাল চ্যানেল বা পার্সোনাল অ্যাকাউন্ট। তো এটাকে আমি এখন কনভার্ট করব। সো কনভার্ট করার জন্য আমি চলে যাব সেটিংসে। সেটিংসে ক্লিক করার পরে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, ভিউ অ্যাডভান্স সেটিংস। তো ভিউ অ্যাডভান্স সেটিংসে যখন আমরা ক্লিক করব, একটি অপশন দেখতে পাচ্ছেন, মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে আমরা এই চ্যানেলটাকে এখন চাইলে ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ করতে পারবো। যখন এই ব্র্যান্ড অ্যাকাউন্টে মুভ হয়ে যাবে বা কনভার্ট হবে, তখন কিন্তু আমরা ব্র্যান্ড অ্যাকাউন্টের সকল সুবিধাগুলো পাবো। সো আমি মুভ টু মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখানে খুব বেশি কাজ আপনাকে করতে হবে না, জাস্ট আপনার ইমেলের পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলেই কিন্তু চ্যানেলটা মুভ হয়ে যাবে। ওকে, আপনার ইমেল চাইতেও পারে, হ্যাঁ অবশ্যই ইমেলের পাসওয়ার্ড চাইবে। তো আসলে আমার এই পাসওয়ার্ডটা হয়তো বা মনে নাই, তারপর আমি একবার চেষ্টা করে দেখি।
যে হয় কিনা। ওকে, মেবি হবে না, যাই হোক, আপনারা জাস্ট নিজের কারেক্ট পাসওয়ার্ড দিয়ে নেক্সটে ক্লিক করলে কনভার্ট হয়ে যাবে, আর কোনো কিছু করার প্রয়োজন হবে না। আমি আর ফার্দার এটা দেখালাম না। তারপরে যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি সলভ করে দিব। বাট প্রবলেম হবে না, এটা শিওর থাকতে পারেন। তো এখন আমরা দেখলাম যে পার্সোনাল চ্যানেলকে কিভাবে ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করতে হয়। আমরা এখন নতুন একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি করে দেখব যে আসলে কিভাবে নতুন একটি ব্র্যান্ড চ্যানেল আমরা তৈরি করতে পারি। নতুন একটি ব্র্যান্ড চ্যানেল তৈরি করার জন্য আপনাকে প্রথমে আপনি ইউটিউবে আসতে হবে। ইউটিউবে আসার পর আপনাকে ক্লিক করতে হবে ছবির উপরে যেখানে আপনার প্রোফাইল পিকচার। দেন আপনাকে ক্লিক করতে হবে সেটিংস। আমরা সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি, অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার যদি মেইলের থ্রুতে আগে কোনো চ্যানেল তৈরি করা থাকে সেই চ্যানেলগুলো এখানে দেখাবে। পাশাপাশি আমাকে নতুন একটি চ্যানেল ওপেন করার কিন্তু সুযোগ দিবে। সো আমি ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। আমাকে ক্রিয়েট করার ক্ষেত্রে আপনাদের কিছু সাজেশন দিচ্ছি। যদি হয় আপনার কোনো বিজনেস বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চান, আপনি এমন একটি নাম চুজ করবেন যে নামটি দিয়ে কোনো ইউটিউব চ্যানেল এর আগে তৈরি করা হয়নি। সো এটা কেন করবেন? এটা এই কারণেই করবেন, যদি আপনার নামটি হয় ইউনিক, সো যে কেউ সার্চ করলে কিন্তু আপনার চ্যানেলটাই আসবে। তো এই জন্য বলি, আপনি নতুন কোনো নিশ নিয়ে বা নতুন কোনো সাবজেক্ট নিয়ে কাজ করলে অবশ্যই ইউনিক একটি নাম দেওয়ার চেষ্টা করবেন। আর যদি হয় আপনার ব্যবসা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন, সেক্ষেত্রে তো আপনাকে সেম নামই দিতে হচ্ছে। সো আমি একটি নাম দিব, সেটি হচ্ছে ভিডি ট্যুর ক্লাব। ওকে, ফর এক্সাম্পল ধরে নেন আমি ট্যুর অ্যান্ড ট্রাভেল ইনফরমেশন গুলো নিয়ে কাজ করব। দেন আমাকে টিক মার্কটি ক্লিক করতে হবে, দেন ক্রিয়েটে ক্লিক করলাম। আমার নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে, আপনার হয়তো বা নাও চাইতে পারে। সো নাম্বার ভেরিফিকেশন চাওয়ার একটি কারণ, কারণ হচ্ছে আমি অলরেডি আরো দুটো চ্যানেল তৈরি করেছি এই ইমেলে। সো আমার চাচ্ছে, হয়তো বা আপনার নাও চাইতে পারে। যাই হোক, আমি আমার নাম্বারটা এখানে দিচ্ছি। দেন আমার নাম্বার টেক্সট যাবে। আমি টেক্সট একটি কোড যাবে, কোড দিয়ে দিলে আমার চ্যানেলটি কিন্তু ওপেন হয়ে যাবে। ওকে, 736476, 736473। ওকে, জাস্ট ওকে। তো আমার ভেরিফিকেশন কোডটি সঠিকভাবে দেওয়া হয়েছে। এখন আশা করি চ্যানেল তৈরি হয়ে যাবে। ওকে, দিস ইজ মাই ইউটিউব চ্যানেল। এখন আমাকে এই চ্যানেলকে নিয়ে কাজ করতে হবে। তো যখন আমি একটি চ্যানেল তৈরি করলাম, এই চ্যানেলে আমাকে কাজ করতে হবে ব্যাক এন্ড সাইড থেকে। আমি ব্যাক সাইড থেকে যে কাজগুলো করব, সেই কাজগুলো কিন্তু মানুষ দেখবে। আমি একটি ভিডিও দিব, ভিডিও টাইটেল দিব, ভিডিও ডেসক্রিপশন দিব। তো যেটাকে বলা হয় চ্যানেলের ড্যাশবোর্ড। ঠিক আছে? তো আমরা এখন ইউটিউব চ্যানেলের যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড নিয়ে একটু কথা বলবো। ওকে, তো ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ডে আমাকে যাওয়ার জন্য আবারও আমার সেই ছবির উপরেই ক্লিক করতে হবে। ছবির উপরে ক্লিক করে একটা অপশন দেখতে পাচ্ছেন, সুইচ অ্যাকাউন্ট। মানে আমার তো আরো অনেকগুলো চ্যানেল রয়েছে, তাই না? তো এখান থেকে আমি যেই চ্যানেলে কাজ করতে যাচ্ছি, বিডি ট্যুর ক্লাব, সো এই চ্যানেলে আমি ক্লিক করব। সো ক্লিক করলে কিন্তু আমি আমার বিডি ট্যুর ক্লাবের যেই চ্যানেল বা অ্যাকাউন্ট রয়েছে এখানে সুইচ করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন বি আইকনটা কিন্তু চলে আসছে। সো এর আগে ছিল আমার ছবি, মানে আমার যে ইমেইলের অ্যাকাউন্টটা ছিল সেটা ছিল। এখন এখনো পর্যন্ত কিন্তু আমি ব্যাক এন্ড সাইটে আসতে পারিনি। সো আমার চ্যানেলের ব্যাক এন্ড সাইট বা যেটাকে আমরা ড্যাশবোর্ড বলে থাকি, ড্যাশবোর্ডে যেতে হলে আমাকে আমার বি আইকনের উপরে ক্লিক করতে হবে।
দেন একটা অপশন দেখতে পাচ্ছেন ইউটিউব স্টুডিও। সো এটাকে ইউটিউব স্টুডিও বলা যেতে পারে, ইউটিউব ড্যাশবোর্ড বলা যেতে পারে, বা ইউটিউব ব্যাকএন্ড সাইট বলা যেতে পারে। ওকে, আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম। তো যখনই আমরা ইউটিউব স্টুডিওতে ক্লিক করলাম, ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আমি ইউটিউবের যে স্টুডিও আছে বা ড্যাশবোর্ড আছে এখানে আসবো। ঠিক আছে, তো আমরা আজকে বেসিক ড্যাশবোর্ড সম্পর্কে আলোচনা করব। ওকে, সো প্রথমেই দেখতে পাচ্ছি ড্যাশবোর্ড। ঠিক আছে, দেন কন্টেন্ট। তো এগুলো নিয়ে আমরা যদিও আরো ডিটেলস আলোচনা করবো। সো আমার নতুন চ্যানেল কোনো কন্টেন্ট নাই, কোনো ভিডিও নাই। যদিও ভিডিও থাকতো, সেগুলো কতটুকু ভিউ হয়েছে, বা কতগুলো কমেন্ট আছে, কতজন লাইক দিয়েছে, কমেন্ট করেছে, এই বিষয়গুলো কিন্তু এখানে দেখা যেত। অ্যানালিটিক্স, আমার ভিডিও কার কাছে যাচ্ছে, বা কত ভিউ হচ্ছে, কত ইমপ্রেশন পাচ্ছে, কতগুলো কমেন্ট। দেন সাবটাইটেল, কপিরাইট, আমি যে কন্টেন্ট দিয়েছি সেই কন্টেন্টটা কারোর সাথে কপিরাইট হয়েছে কিনা, এই বিষয়গুলো দেখা যাবে। দেন আমার আর্নিং, আমার চ্যানেলের ইনকাম কত হয়েছে। দেন কাস্টমাইজেশন। ওকে, তো এই যে যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমরা এখান থেকে সুন্দরভাবে আলোচনা করতে পারবো। তো এখন আমার চ্যানেলের কাজ কি? আমার চ্যানেলের কাজ হচ্ছে ড্যাশবোর্ড বা এগুলো নিয়ে কথা না বলে আমার চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করা। মানে আমার চ্যানেলের লোগো কেমন হবে, কভার ইমেজ কেমন হবে, এই বিষয়গুলো আমাকে আগে সেট আপ করতে হবে, চ্যানেলটাকে প্রপারলি এসইও করতে হবে। এরপর আমি চাইলে আমার চ্যানেলের জন্য ভিডিও দিতে পারবো, বাট তার আগে কিছু কাজ আছে। আমরা চ্যানেলটাকে কাস্টমাইজ করব, কাস্টমাইজ করার পর সেটিংস এর কিছু কাজ আছে। ওকে, সেটিংস এর কাজগুলো আমাদের করতে হবে। সো আমার মনে হচ্ছে ভিডিও লেন্দি না করে আমরা নেক্সট ক্লাসে দেখবো কিভাবে একটি ইউটিউব চ্যানেল প্রপারলি কাস্টমাইজ করতে হয়, লোগো, ব্যানার, ডেসক্রিপশন, এবং একটা চ্যানেলকে কিভাবে এসইও করতে হয় যেন মানুষ সার্চ করলে খুব সহজে আমার চ্যানেলটি ইউটিউবে খুঁজে পাওয়া যায়। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। তখন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।